আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মালদ্বীপের যারা অবৈধ আছেন তারা কিভাবে বৈধ হতে পারবেন, যা প্রক্রিয়াটা কি, বা এখনকার সরকার, এদের সরকার কি কি ব্যবস্থা নিতে পারে, আর যারা মালদ্বীপে আছেন অবৈধ তাদের জন্য কিছু কথা থাকবে। তো চলুন আমরা শুরু করি। মালদ্বীপের আপনারা যারা মালদ্বীপ আছেন তারা অবশ্যই অবগত আছেন যে মালদ্বীপের সরকার তারা একটা পদক্ষেপ নিয়েছে, যে সেটা হলো ফিঙ্গারপ্রিন্টের, যে বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট, ওটার মাধ্যমে তারা মানে জানতে চায় যে তাদের বিদেশি সংখ্যা কতজন আছে। শুধু বাংলাদেশি না, সব দেশেরই, যত যত দেশের লোকই হোক, তো ওইটা জানানোর জন্য, আর কতজন বৈধ আছে কতজন অবৈধ আছে, একটা প্রক্রিয়া। তো আপনারা যারা এখনো এটাকে গুরুত্ব সহকারে দেখেন না, যারা বলতেছেন যে এটা কিছু না, তেমন কিছু না, বা দেই না, দিব না, মানে উপেক্ষা করতেছেন আপনারা, আমার মনে হয় এটা করা ঠিক হবে না। কারণ তারা এটার মাধ্যমে তারা তাদের, আমরা কতজন আছি বিদেশি বাংলাদেশি, তারা সেটা জানতে পারবে। তারপরে তারা, যদি আপনি অবৈধ হয়ে থাকেন, তারা বৈধ হওয়ার সুযোগটা দিতে পারে। আর যদি আপনি ফিঙ্গারপ্রিন্টটা নাই দেন, বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্টটা এখন, এটা যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনি তাদের মানে গণনা, যেটা গণনা করলো তারা, তাদের গণনা কিন্তু বাইরে পারবেন। তখন কিন্তু আপনি এই দেশে অবৈধ, মানে ডাবল অবৈধ যেটাকে বলে আর কি। তো যদি আপনারা ওইটা না করেন, তাহলে আমি এখন শুনতেছি যে তারা নাকি এখন পরবর্তী যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন, তাদের যে তারিখ দিচ্ছে ওই তারিখ আগে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট না দেন, তাহলে তারা একটা অ্যামাউন্ট জরিমানা করতে পারে। যারা মালদ্বীপে অবৈধ আছেন, হয়তো কারো কাগজ ভিসা ঠিক নেই, কারো পাসপোর্ট আছে, কারো ভিসা নেই, কারো আবার পাসপোর্টও নাই, তো তাদের করণীয়টা কি আসলে? তো প্রথমত যাদের পাসপোর্ট আছে, যাদের ভিসা নেই, শুধু শুধু পাসপোর্টটা আছে, আপনারা আপনারা বৈধ হতে পারবেন খুব সহজে। আপনার কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই, শুধু পাসপোর্ট থাকলেই আপনি বৈধ হতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি যেখানে এখন কাজ করেন, আপনি যেই মালিকের আন্ডারে কাজ করেন, ওখানে যদি আপনি কোনো চান্স থাকে যে ওখানে চেঞ্জ হওয়ার, বা চিন্তা ভাবনা থাকে যে ওখানে আপনি মালিকের নামে চেঞ্জ হবেন, ওই কোম্পানির নামে হবেন, মানে ওই কোম্পানির এতে আপনি চেঞ্জ হয়ে যাবেন, মালিকানা হবেন, তাহলে আপনি শুধু ওই, যদি ওখানে কোটা থাকে, ওই কোটাতে শুধু আপনি অ্যাপ্লাই করলে, যদি আপনার মিসিং না থাকে, যদি আপনি আগে কোথাও যদি মালিকের পালিয়ে গেছেন, বা কোনো কোম্পানির সমস্যা ছিল, বা ওখান থেকে যেভাবে হোক চলে আসছেন প্রথম মালিক থেকে, যদি ওই মালিক আপনাকে মিসিং না পেলা, যাতে আপনারা যদি ইমিগ্রেশনে কোনো কমপ্লেন না করে থাকে, এমনি শুধু আপনার ভিসাটা এক্সপায়ার হয়েছে এতটুকুই, তাহলে আপনারা মিসিং না থাকলে, আপনারা কিন্তু যদি নতুন কোটাতে আবেদন করেন, তাহলে আপনার পুরান যে ভিসাটা আপনার ছিল, যেটা এক্সপায়ার ছিল, ওইটা অটোমেটিক কেটে যাবে, ওইটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো এখন কিন্তু এই সুযোগটা দিয়ে রাখছে এখন। তো এইভাবে আপনারা যারা পাসপোর্ট আছে, তারা কিন্তু শুধু পাসপোর্ট দিয়েই, কোটা থাকলেই, মানে আপনার কাগজপত্র আপনি ঠিক করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাদের পাসপোর্ট নাই, ভিসাও নাই, কোনো কিছু নাই, তারা কিভাবে আসলে ইয়ে করবেন, তারপর ঠিক করবেন, আপনারা কিভাবে ভিসাটা লাগাবেন? যাদের পাসপোর্ট নাই, আমি বলবো আপনারা, যাদের পাসপোর্ট নেই, আপনারা এখন বাংলাদেশ হাই কমিশনে শুধু আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে, আর দেশ থেকে আপনার জন্ম নিবন্ধন কাগজ, ওগুলো সবকিছু ঠিকঠাক থাকলে, যাদের এনআইডি কার্ড আছে তারা তো এনআইডি কার্ড দিয়ে করতে পারে, যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। তো আপনাদের উচিত এখন ওই সুযোগটা যেহেতু আছে, আপনারা পাসপোর্টটা করে নেওয়া। পাসপোর্ট পাসপোর্ট যদি করে থাকে, তারপরে আপনি লিগেল হতে পারবেন, যদি ভিসা নাও থাকে। আর যদি ভিসাতে আপনার মিসিং থাকে, তাহলে কিন্তু আপনি চেঞ্জ হতে পারবেন না। কারণ মিসিং, আপনার যদি প্রথম মালিক যদি আপনাকে মিসিং করেই থাকে, ইমিগ্রেশনে কমপ্লেনটা দিয়ে থাকে, মিসিং এ আপনাকে ফালায় রাখে, তখন কিন্তু আপনার অন্য কোটায় কোথাও কখনো চেঞ্জ হতে পারবেন না, তখন কিন্তু আপনার মিসিং না কাটে। আরেকটা কথা, যে অনেকেই প্রশ্ন করছেন যে বায়োমেট্রিক, এটার মেয়াদ কতদিন, মানে কতদিনের মধ্যেই আপনার এটা দিতে হবে, ফিঙ্গারপ্রিন্টটা মেয়াদটা কতদিন দিয়ে রাখছে? তো
আপনার সেটা গত মার্চ থেকেই কিন্তু তারা কিন্তু দিন দিন সময় সময় নিচ্ছে। যেমন প্রথম ছিল যে মার্চের 20 তারিখের মধ্যে কমপ্লিট করার জন্য, পরে আবার সেটা 30 তারিখ নিল, পরে সেটা আবার এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আনলো, এখন আবার সেটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত সীমাবদ্ধ করে রাখছে। এখন এপ্রিলের 30 তারিখের আগে যারা অবৈধ বৈধ সমস্ত বাংলাদেশি বা সমস্ত বিদেশিরা সবাই এই বায়োমেট্রিকের আওতায় আসতে হবে বাধ্যতামূলক। তো আপনারা যারা বাংলাদেশি আছেন, যারা আমার কথা শুনতেছেন, তাদেরকে বলবো যে আপনারা এটা খুব গুরুত্ব সহকারে দেখেন। আপনার যদি কাগজটা ঠিক না থাকে, যদি ইলিগেল হয়ে থাকেন, তাও সমস্যা নাই, আপনি আপনার বায়োমেট্রিক যেটা আমরা মেন পাওয়ার মানে ফিঙ্গারপ্রিন্ট যেটা বলি, ওইটা আপনারা দিবেন। কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনারা যেটা জিজ্ঞেস করুক সমস্যা না, আপনার কোনো সমস্যা হবে না ফিঙ্গার দেওয়ার সময়। তো আপনারা সবাই খুব দ্রুত 30 তারিখের আগেই যত তাড়াতাড়ি সম্ভব সেটা কমপ্লিট করবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হতে পারে।